জয়রুল কি করিস? দেখো না বেটা শরবত বানাইতে এসি। কি ব্যাপার ছোট ভাইরা, তোমরা কি দিনে দুপুরে পাগল হয়ে গেলা নাকি? দেখলি তোর জন্য বড় ভাইদের কাছে ইজ্জত রইল না। তুই যে এত শরবত বানাইছ, এত শরবত খাইবেন কেন? দূর শালারা নিশ্চিত গাঞ্জা মাঞ্জা খাই আসছে কোনো জায়গা থেকে। কাসেম ভাই, ওই দেখো ক্যাপ্টেন সাহেবের বলদা পোলাটা আইতে আছে কিরকম হেলিয়া ডুলিয়া। ওই হালায় মুখোশের ভিতরে আস্তা একটা খয়রাতি। দাদু, ক্যাপ্টেন সাহেবের এত ভালো একটা মানুষ, আর পোয়াটা তো বাদাম নই লেখা খায় তো বাদাই ঘুরে বেড়ায়। হ্যাঁ হ্যাঁ, সারাদিন চিন্তা করে কে উড়ায় আঙ্গুর যায়। আরে নাতি, এই তো আমার আসল নাতি। মুই হুমছি সারাদিন পড়িয়ে পড়িয়ে ঘুমাই, খালি ঘুমায় আর হাঙ্গরাই জাগিয়ে থাকে। শুনছি কি একটা নেশা জানো আছে, হেরা খাইলে 2-3 দিন রাতে ঘুমায় না। ঘুমায় না হয় এটা হইতেও পারে। ও তো মোর ফেসবুকে আছে, 24 ঘন্টায় নামের সবুজ বাতি দিয়ে জ্বলিয়ে থাকে, তবে ও ঘুমায় কোন সময়? হ্যাঁ, এইটাই তো কথা। আসসালামু আলাইকুম কাকা, আপনারা কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত সকাল সকাল তোমার মতো একটা শিক্ষিত পোলার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা করাইছে, ভালো না থাকিয়া কি পারি বাবা জি? ও মাই কইছে হ্যাঁ যদি তুই বড় হইয়ে সুজন কাকুর না নই, খেলে মাই হাঙ্গু দিব রোজা রাখবি। বাহ, শুকুর আলহামদুলিল্লাহ। কত বড় একটা নেয়। খালি 2 দিন রোজা রাখবে না, ঈদের দিন তো রোজা রাখা। হ্যাঁ, মোর মাইয়া ছুটির লগিয়া 1 সপ্তাহ ধরিয়া ওলা খোঁজ দিয়াছি। মুই আল্লাহর দ্বারে মোনাজাত করিয়া কইছি যে সুজনের মাতো পোলা মোর মাইয়ার লগিয়া আল্লাহ তুমি একটু যোগাইয়ে দাও। মুই একটু আগে কইলাম না, হয় ওই ক্যাপ্টেন সাহেবের ছেলেটা হ্যাঁ। একেবারে ক্যাপ্টেন সাহেবের ফটোকপি হইছে। কাকা, হ্যাঁ বাবাজি, আপনারা আমাকে সন্তানের মতো ভালোবাসেন তো, নিশ্চয়। এজন্য শুধু আমার ভালো দিকগুলোই আপনাদের চোখে পড়ে। আসলে আপনারা যতটা ভালো আমাকে বলছেন, অতটা গুণ আসলে আমার মধ্যে কিন্তু নাই। বাবাজি, শুনলাম যে তুমি সারা রাত্রে ঘুমাও। সারা রাত্র যদি না ঘুমাও তাইলে তো তোমার শরীর খারাপ হইয়া যাইবে বাবাজি। আসলে কাকা যা শুনছেন কথা সত্য। আমি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটা লেখা পড়ার পর থেকে আমি আর রাতে ঘুমাতে পারি না। বলতে পারেন যে আমি তার একটা নির্দেশ পালন করে যাচ্ছি প্রতিনিয়ত। কাজী নজরুল ইসলামের আমি তো একজন ভক্ত, তাই কোন কবিতা এটা একটু কও দেই। কাকা, ওই যে একটা কবিতা আছে না, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, এজন্য আমি রাত জাগি, তা না হলে তো সকাল হবে না, আর সকাল না হলে তো সবার জন্য অমঙ্গল হবে। এজন্য একটা শিক্ষিত ছেলে হয়ে আমি যদি রাতে না জাগি, তাহলে তো কবির কথাটা আমি মানা হলো না, তাই না? বলতে পারেন শিক্ষিত ছেলে হিসেবে এটা আমার কর্তব্য, এই কর্তব্যটা তো আর আমি এড়াতে পারি না। এজন্য আমি রাত জাগি, সবার দায়িত্ব আমি পালন করি। আমার মতো কিছু শিক্ষিত মানুষ রাত জাগে বলেই সকাল আসে, এটাই কবির ভাষা। তো ঠিক আছে কাকা, আমি গেলাম। যদি কখনো কোনো কাজে প্রয়োজন পড়ে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন, আমি ছেলে হিসেবে চলে আসবো আপনাদের কাছে। নিশ্চয় নিশ্চয়। এর লইকে মুরব্বীরা কইছে অশিক্ষিত মানের লাগে বন্ধুত্ব করেছেন নে, শিক্ষিত মানের জুতা টানাও ভালো। সাব্বাস সাব্বাস দাদু। আসলেই তো ঠিক কথা কইছি। আমরা যদি না জাগি মা সকাল কেমনে হবে? ওলাড়ায় রাত যাই গেল্লা সকাল বানাই ঘুমায়। আসলেই কাসেম ভাই, আমাগো ব্যাকের লজ্ঞা ওই পোলাডাই এল্লা এল্লা রাত জাগিয়া হেরপর সকাল বানায়। হয় আজ কইতে আমরাও আর রাইতে ঘুমাবো না, ঘুমাম না। সকাল হইবে হেয়ার পর হাঁটা যাওয়া কাজ কর্ম শুরু হরমু। জি।